তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে 5 নম্বর প্রস্তুতি, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 4টি এরকম শেষ সময় সেরা প্রস্তুতির ভিডিও আমি দিয়েছি। আর যে ভিডিওতে থাকছে বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ, অর্থাৎ একই সাথে 4টি বিষয়ের পূর্ণাঙ্গ একটি প্রশ্ন, প্রতিটির একটি করে প্রশ্ন এবং সামগ্রিক উত্তর। আর সিরিয়ালি প্রশ্ন সেট হিসাবে তাই 17, 18, 19, 20 নম্বর প্রশ্ন সেট আজকে আলোচনা করব। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মোট এই 4টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমরা বাংলা মডেল প্রশ্ন দেখব। এখানে নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রশ্ন, এই প্রশ্নটি নবদ্বীপ বালিকা বিদ্যালয় থেকে নেওয়া। এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে 10 নম্বর পর্যন্ত। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই দেখাবো। 1 নম্বর প্রশ্ন, কিশোরী মেয়ে কার কোমরে সুতো বেঁধেছিল? কিশোরী মেয়ে কাঠপিঁপড়ের কোমরে সুতা বেঁধেছিল। দিগন্ত মাঠটির নাম কি? তেপান্তরের মাঠ। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। তারপর ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল? ভূতকে প্রথমে রাজা ক্রোসাস কাকসানাটি দেখতে পেয়েছিল। ঈশপের প্রভু কে ছিলেন? রাজা ক্রোসাস। তা বলাকা বলতে কি বোঝায়? বলাকা বলতে সাদা পাখির ঝাঁক বোঝায়। এরপরে আমাদের দেশ কোনটি? ভারত। তারপরে দুর্গাপুজো কোন কালে হয়? শরৎকালে হয়। মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম কি? রমেশ। তারপরে বুড়োর আর নালিশ করা হলো না কেন? নালিশ করার জন্য বুড়ি যখন রাজার বাড়ি পৌঁছিল তখন রাজা শিকারে চলে গেলেন, তাই বুড়ির আর নালিশ করা হলো না। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্ন যদি ভালো করে দেখো, আগমনী কবিতাটির কবির নাম সহ প্রথম 4 লাইন লেখো। তাহলে প্রথম 4 লাইন লিখবে, আগমনী প্রেমের নিমিত্ত বর্ষা করে যাবো যাবো শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর, মেঘগুলি সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। সঠিক উত্তরে নিচে দাগ দাও। জানা দিয়ে মুখটি বাড়ায় রাজপুত্রের, আমরা রাজপুত্র দেখো। বুড়ি বলল চোর তার পান্তা, অর্থাৎ এটা আমি রাজপুত্র দিলাম। তার আর পান্তা খেয়ে, চোর তার পান্তা খেয়েছে। সব ছিলেন গ্রিস দেশের লোক। কাঠবিড়ালি পেয়ারা গাছে দোল খাচ্ছিল, দেশের কোল ভরে আছে কনক ধানে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে তোমার অর্থ লিখো। জোগাড়। জোগাড় প্রয়োজনীয় কিছু সংগ্রহ বা পাওয়া। ফিনফিনে। ফিনফিনে হচ্ছে শীতল বা ঠান্ডা অনুভূতি, হালকা কাঁপুনি। জননী। জননী হচ্ছে মা বাবার মাতৃসদৃশ নারী। তারপর আঁকড়ে। আঁকড়ে হচ্ছে শক্তভাবে ধরা বা ধরে রাখা। এরপর বিপুল শব্দ, বাধা, খোলা, চেনা অচেনা, শাস্তি, পুরস্কার। এরপরে আমরা বর্ণ বিশ্লেষণ করব। ক্লাসরুম, ক জো কা, যোগ ল, এরকম করে তোমরা সুন্দর করে লিখে দেবে। ভর দুপুর এবং নীলকণ্ঠ। এরপরে আমরা বাক্য রচনা। মেঘলা আকাশটা মেঘলা, ফুটফুটে ফুটফুটে জ্যোৎস্নায় গান গাইতে ভালো লাগে। এরপরে এলোমেলো বর্ণগুলি ঠিক করে সাজিয়ে লেখো। এখানে অন্ধকার আছে আর এখানে আছে গরমকাল। এরপর নিচের তোমাদের কিন্তু দেখা গেছে ভাষা পাঠ থেকে এই 2টি প্রশ্ন নেওয়া। স্বরবর্ণ কাকে বলে? উদাহরণ দাও। যে বর্ণগুলি উচ্চারণ করতে গিয়ে অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না তাকে স্বরবর্ণ বলে। অ থেকে ও পর্যন্ত মোট 11টি স্বরবর্ণ। বাক্য কাকে বলে? যে শব্দগুলো একসঙ্গে মিলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হয় তাকে বাক্য বলে। যাবে আমি স্কুলে যাই পাখি উড়ে। ছন্দের জাদুকর কি নামে পরিচিত? ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুকর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। এবার আমরা 10 নম্বর অনুচ্ছেদ লেখো 8-10টি বাক্যে। স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের মহান সন্ন্যাসী ও দেশপ্রেমিক। তিনি 1863 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি খুব বুদ্ধিমান, পরোপকারী এবং সাহসী ছিলেন। মানুষের উপকার করা ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। তিনি সারা বিশ্বে ভারতীয় সংস্কৃতি পরিচিতি করেছিলেন। 1893 সালে শিকাগো ধর্মসভায় তার বক্তৃতা সবাইকে মুগ্ধ করেছিল। স্বামীজির গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বিজ্ঞান, শিক্ষা ও মানব সেবায় 3টিকে খুব গুরুত্ব দিতেন। দেশের তরুণদের জন্য তিনি সত্য, শৃঙ্খলা ও পরিশ্রমী হতে শিখিয়েছেন। স্বামী বিবেকানন্দের জীবন আমাদের ভালো মানুষ হতে শিক্ষা দেয়। এরপর আমরা চলে যাবো ইংরেজি মডেল প্রশ্ন। ইংরেজি মডেল প্রশ্ন এই ভিডিওর 2 নম্বর মডেল প্রশ্ন। এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে 8টি। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই দেখাবো। তা প্রথমে 1 নম্বর, ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ। গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। উই গেট অক্সিজেন ফ্রম ট্রি, আমরা গাছ থেকে অক্সিজেন পাই। উই ক্যান নট লাইভ উইদাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। উই গেট ফ্রুট, আমরা ফল পাই, ভেজিটেবল পাই ফ্রম দি ট্রিজ, গাছ থেকে। Cow, goat, sheep and many other animals feed on leaves on grass.
হ্যাঁ, ঘাস খেয়ে গরু, ছাগল, ভেড়া জীবন ধারণ করে। ট্রিজ গিভস আস বিউটিফুল ফ্লাওয়ার টু, ট্রি আমাদের অনেক সুন্দর ফুলের বাগানও দেয়। তারপরে দি গ্রিন ওয়ার্ড গিভস আস মেনি আদার ওয়ান্ডারফুল গিফটস। তারপর উই গেট ডিফারেন্ট মেডিসিন ফ্রম কি তোমার ডিফারেন্ট পার্টস। ট্রিজ গিভস আর শেড, আমাদের শেড দেয়। ওয়াইল্ড অ্যানিমাল লাইক টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট ইটিসি লিভস ইন ফরেস্ট, তারা এই সমস্ত ওয়াইল্ড অ্যানিমালগুলি তারা ফরেস্টে বাগানে বাস করে বা বনে। উই গেট উড ফ্রম ট্রি, আমরা কাঠ পাই গাছ থেকে। ট্রি ব্রিং রেইন, বৃষ্টি, গাছ বৃষ্টি আনে। দি গ্রিন ফরেস্ট ইনভাইট রেইন, সবুজ বন বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। ট্রিজ হোল্ড দি সয়েল টুগেদার উইথ দি রুটস। এরপরে আমরা চলে যাবো এ নম্বর, আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার গিভ ইন দি ব্র্যাকেট। উই গেট অক্সিজেন, অক্সিজেন আমাদের এখানে অক্সিজেন হবে ফ্রম ট্রিজ। দি অ্যানিম্যাল দ্যাট ফিডস অন লিভস অন গ্রাস ইজ, এটা কি, এটা হচ্ছে শিপ। এটা এটা হবে ডিয়ার, হরিণ, হরিণ। হ্যাঁ, এখানে যেহেতু হরিণ নেই কাজে শিপ হবে, হ্যাঁ, ভেড়া। তারপরে টাইগার গিভস আস, টাইগার গিভস কী করে, ফ্রুটস, এখানে ফ্রুটস হবে। তারপর ওয়াইল্ড অ্যানিম্যাল লিভ, হ্যাঁ, ইন হচ্ছে ফরেস্ট, এখানে ফরেস্ট হবে। এবং গ্রিন ফরেস্ট, গ্রিন ফরেস্ট আমাদের কি দেয়, ইনভাইট রেইন, ইনভাইট রেইন দেয়। ঠিক আছে, 1 নম্বর গেল। এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি আছে আমরা দেখি, অক্সিজেন, শিপ, ফ্রুটস, ফরেস্ট এবং রেইন। আমি ভালো করে যদি দেখি, এরপরে 2 নম্বরের প্রশ্ন ট্রু ফলস। এটা উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, এটা ট্রু। ট্রি গিভস আস ডায়মন্ড, এটা ফলস। উই গেট ডিফারেন্ট মেডিসিন ফ্রম প্লান্টস, এটা ট্রু। তারপরে ট্রিজ গিভস আস বিউটিফুল বাটারফ্লাইস, এটা ফলস। গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেইন, এটা ফলস। এরপরে গিয়ে হলো ফিল ইন দি ব্ল্যাঙ্কস টু মেক মিনিংফুল ওয়ার্ড। যেমন এটা কি, ভেজিটেবল, এটা হবে ভেজিটেবল, এটা ভেজিটেবল। তারপরে এটা কি হবে, এটা অক্সিজেন, এটা কি হবে, মেডিসিন। তারপরে এটা কি হবে, এটা হচ্ছে লেপার্ড, হ্যাঁ, বা এলিফ্যান্ট, লেপার্ড আমরা এলিফ্যান্ট বলবো। তারপরে এটা কি হবে, রেইন, হ্যাঁ, এটা হবে রেইন। যাই হোক, এই ছিল তোমার সি নম্বরের প্রশ্ন। এবার ডি নম্বরে, রিয়ারেঞ্জ দি জাম্বেল লেটার ফ্রম মিনিংফুল ওয়ার্ড। প্রথমটা ফ্লাওয়ার্স, তারপর এটা হেল্প, তারপর একটা কি, ইভিল, লাইফ, তারপর একটা কি, গিফট, তারপর একটা সয়েল। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, হোয়াই ওয়াজ মাদার মুন ভেরি হ্যাপি উইথ দি এল্ডার সিস্টার। মাদার মুন ওয়াজ ভেরি হ্যাপি বিকজ দি এল্ডার সিস্টার লুকড আফটার দি ওল্ড ওম্যান। তারপর হু ইজ লবু, লবু ইজ দি মাদার অফ পুন্নি। হোয়াই ওয়াজ বুন্নি স্যাড, বুন্নি ডিড নট নো সুইমিং সো হি ওয়াজ স্যাড। তারপরে তোমার এইটা, হোয়াট ডাজ মুন্নিস ফাদার, মুন্নিস ফাদার ইজ এ পোটার। তারপর হোয়াট ডিড ফার্মার সি ইন দি হলো অফ দি ট্রি, দি ফার্মার স বিহেভ ইন দি হলো অফ দি ট্রি। হু রাইট হু আই অ্যাম। তারপর যদি বলি, আই অ্যাম মেড অফ উড, আই হ্যাভ নো প্রোপেলার, আই অ্যাম এ শিপ, আমি হচ্ছি জাহাজ, অর্থাৎ এটা হবে শিপ। আই হ্যাভ মেনি হুলস অ্যান্ড কিলস, আই মুভ অন ডিজেল ইলেকট্রিক পাওয়ার, আই অ্যাম এ ট্রেন। তারপর আই হ্যাভ নো রুফ, আই ক্যারি হেভি গুডস, আই অ্যাম এ ট্রাক। তারপর আই মুভ অন স্টিম পাওয়ার, আই ক্যারি গুডস অ্যান্ড পিপল, আই অ্যাম এ ইঞ্জিন। তারপরে আই হ্যাভ হর্নস, আই গিভ ইউ মিল্ক, আই অ্যাম এ কাউ। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, র্যাবিট, র্যাবিটের সাথে বুরু, অর্থাৎ অ্যানিমাল উইথ দেয়ার হোমস। তো র্যাবিট কোথায় বাস করে, বুরুতে বাস করে। তারপরে তোমার হর্স, হর্স কোথায় বাস করে, স্টাবেলে হর্স বাস করে। তারপরে কাউ, কাউশেট, হ্যাঁ। তারপরে ডগ, ডগ হচ্ছে তোমার ক্যানেল, ক্যানেল। তারপরে পিক, পিক হচ্ছে স্টাই। এটা ভালো করে তোমরা মনে রাখবে, প্রশ্নটা অনেক স্কুলের পরীক্ষায় দেওয়া হয়েছে। তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক চুজিং ওয়ার্ড ফ্রম দি ডুইং ওয়ার্ড গিভিং ইন দি ব্র্যাকেট। যেমন কি রুটস ড্র, এখানে ড্র এটা হবে। তারপর ওয়াইল্ড অ্যানিম্যাল লিভ, এটা লিভ হবে। তারপরে কাজল হোল্ডস এ ব্যাক, এটা হোলস হবে। আর দে হেল্প আস, এটা হেল্প হবে। এরপর আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্ন, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। হলো, দেয়ার ইজ এ বার্ড ইন দি হলো ট্রি। তারপরে সাপোর্ট, হ্যাঁ, ট্রি সাপোর্ট আওয়ার লাইফ, টুগেদার উই ওয়ার্ক টুগেদার হ্যাপিলি, ইউজলেস ডোন্ট থ্রো ইউজলেস থিংস অ্যারাউন্ড। এরপর আমরা চলে যাবো, রাইট দি পাস্ট ফর্ম অফ দি ফলোয়িং ওয়ার্ডস। ডিসাইড, ডিসাইডেড, গিভ, গেভ, টেক, টুক, প্লে, প্লেড, ফিনিশ, ফিনিশড এবং মেক, মেড। এরপর আমরা চলে যাবো, রাইট 4 সেন্টেন্স অন ইয়োর ট্রি।
অন ট্রি, ট্রি দিয়ে 4টি সেন্টেন্স লিখতে বলছে। এ ট্রি গিভস আস ফ্রুট অ্যান্ড শেড, ট্রিজ মেক্স আওয়ার ওয়ার্ল্ড গ্রিন, ট্রিজ গিভস আস অক্সিজেন টু লাইফ, উই শুড প্লান্ট মোর ট্রিজ। এরপর আমরা চলে যাবো 3 নম্বরে গণিত মডেল প্রশ্ন। গণিত মডেল প্রশ্ন যদি দেখি এখানে এক এক করে 8টি প্রশ্ন আছে। আমরা 1 নম্বর প্রশ্ন, একদিনে মিনিটের কাটা 2বার সম্পূর্ণ করে 1 অধিবর্ষ 366 দিন, 7 + 0 সংখ্যাগুলো গড়মান, 7 + 0 সংখ্যাগুলো গড়মান হচ্ছে 4, এখানে 4 হবে, এখানে 4 হবে। তারপরে সরল বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে বাম দিক থেকে পরপর ভাগ করতে হয়। 2012 সালে 1 ফেব্রুয়ারি বুধবার হলে ওই সালের 1 মাস বৃহস্পতিবার হবে। 50 দিন সমান 60 সপ্তাহ 1 দিন, 2 ঘন্টা 20 মিনিট সমান 140 মিনিট। তারপরে 2020 সালে 19 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত 12 দিন। 5টি সংখ্যার গড় মান 5 হলে সংখ্যাগুলোর সমষ্টি হবে 25। রাত্রি 12টা দুপুর 12টা পর্যন্ত সময়কে AM বলে। তারপরে 2 নম্বর, একদিন ঘড়িতে 12টা বাজে 2 বার। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় মান 3। সরলে কোনো বন্ধনী না থাকলে ভাগ হয়। ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে 12 ঘন্টা। প্রদত্ত কোনটি লিপ ইয়ার? 2012 লিপ ইয়ার। যোগ করো 8 বছর 5 মাস 12 দিন, এটা দুটো যোগ করলে 20 আর 12 32 দিন, তাই 30 দিনে 1 মাস, 2 দিন 15 হবে, এখানে 8 + 5 = 13 আর 14 হবে, অর্থাৎ 2 মাস থাকবে, আর এখানে 11 বছর। এরপর বিয়োগ করো, 40 থেকে 50 মিনিট যাবে না, আমরা 1 মিনিট নিয়ে আসবো, 1 মিনিট নিয়ে আসলে 60 এর সাথে যুক্ত হবে 60 + 40 অর্থাৎ 100 সেকেন্ড। 100 সেকেন্ড থেকে 50 সেকেন্ড গেলে 50 সেকেন্ড বাকি থাকে, এখানে এখন আছে 49, আর 1 মিনিট নিয়ে আসলে 1 ঘন্টা নিয়ে আসলে 60, 60 আর 49, এখান থেকে 55 বাদ গেলে থাকে 54 মিনিট, এবং এখানে 2 ঘন্টা আছে, 2 ঘন্টা থেকে 1 ঘন্টা গেলে 1 ঘন্টা থাকে। এরপরে সরল করো, তো এখানে যোগ বিয়োগ গুণ সবগুলির মধ্যে দেখা যাচ্ছে যে কোনোটা আগে করলেই হয়। তো 25 আর 12 37, 37 থেকে 30 গেলে 7 থাকে। এর মধ্যে গুণটা আগে করে নিই, 3 × 26 = 78, 136 থেকে 78 গেলে 58 থাকে। এরপর ভাগ 18 আর 64, 8 ভাগ 1 হবে। এরপর হারিয়ে যাওয়ার সংখ্যা খোঁজো। হারিয়ে যাওয়ার সংখ্যা বলতে আমরা যদি দেখি 5 × 2 = 10 আর 4 = 14, 7 × 2 = 14 আর 4 = 18, 4 করে, 2 × 2 = 4 আর 4 = 8, অর্থাৎ দ্বিগুণ করে 2 যোগ করতে হবে, 9 × 2 = 18 যোগ 4 অর্থাৎ 24। এরপরে 7 নম্বর, নিচের প্রশ্নগুলি সমাধান করো। তোমাদের স্কুলে একটি ক্লাসে 6টা 40 মিনিটে শুরু হয় এবং 7টা 20 মিনিটে শেষ হয়। কতক্ষণ ক্লাস হয়েছে? 7টা 20, দ্যাট মিনস এখান থেকে একটা মানে 1 ঘন্টা চলে আসলে 60 আর 20 80, 40 থেকে 80 থেকে 40 গেলে 40 মিনিট থাকে, উত্তর 40 মিনিট ক্লাস চলে। এরপরের প্রশ্ন, তোমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, তোমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। তোমার দাদার তোমার চেয়ে কত বড়? 9 বছর 4 মাস 12 দিন, 7 বছর 3 মাস। যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 1 মাস এখানে চলে আসে 12, হ্যাঁ, 12 মাস 30 দিনে 1 মাস, 30 আর 42, 22 দিন থাকবে, আর এখানে 3 3 শূন্য হয়ে যাবে, 9 থেকে 2 বছর 0 মাস 22 দিনের বড়। প্রথম ঝুড়িতে আম 32টি, 4টি ঝুড়িতে আম আছে। প্রথম ঝুড়িতে 32টি, দ্বিতীয় ঝুড়িতে 30টি, তৃতীয় ঝুড়িতে 29টি এবং চতুর্থ ঝুড়িতে 33টি। 4টি ঝুড়িতে গড়ে, যদি গড়ের অঙ্ক বলে তাহলে সবগুলি ঝুড়িতে যত আম আছে সেগুলি যোগ করবে। তো যোগ করলে কত হয়? প্রথম দ্বিতীয় তৃতীয় ঝুড়িতে টোটাল 124টি আম, তাহলে 4টি ঝুড়িতে গড়ে আম আছে 124 ভাগ 4 31টি, অর্থাৎ 31টি আম আছে। এবার রিতা দোকানে 2 প্যাকেট বিস্কুট কিনলো, 1 প্যাকেট 12 বিস্কুট থাকে, সেখান থেকে আরও আর তার ভাই 4টি বিস্কুট দিল। এখন রিতার কাছে 1 প্যাকেটে 12টি, 2 প্যাকেটে 12 × 2 24টি, তো মোট 24টি, ভাইকে দিল 4টি, তাহলে 20টি বিস্কুট তার হাতে থাকলো। সরলের সাইজে এভাবে দেখবো, 2 × 12 - 4 20টি। এরপরে 2014 সালে 1 জানুয়ারি সোমবার হলে 2025 সালে 1 জানুয়ারি কী বার হবে? 2014 সালে 1 জানুয়ারি, 2015 সালে 1 জানুয়ারি, মোট 365 দিন। তাই 365 দিনকে ভাগ যদি করি, এখানে ভাগশেষ 1 থাকে, তাহলে এখানে সোমবারের পরের দিন হবে, অর্থাৎ সোমবারের পরের দিন মঙ্গলবার হবে। এরপরে এমন 3টি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান 1 2 3, কারণ 1 2 3 যোগ করলে হয় 6, গুণ যদি করি 3 গুণ করলে হয় 6। 3টি কমি সংখ্যার গড় মান সংখ্যাটি হবে, 3টি কনিষ্ঠ সংখ্যার গড় মান হচ্ছে 1 2 3 যদি হয় তাহলে এর গড় মান হবে কত? কনিষ্ঠ সংখ্যার গড় হলো 6/3 অর্থাৎ 2। তাহলে সংখ্যাটির বিন্যাস সম্পূর্ণ করো। 37 29 32 36 41 46। কীভাবে? 37 থেকে 29 2 গেল, বাড়লো, 29 থেকে 32 29 30 31 3 বাড়লো, তারপর 32 থেকে 36 4 বাড়লো, 36 থেকে 41 5 বাড়লো, 41 থেকে 46 6 বাড়বে, তাহলে 6 বাড়লে এখানে আসলে 7 হবে, 47 হবে, ঠিক আছে, এখানে 47 হবে। ঘড়ির কাঁটা একে কাঁটা বসাও, হ্যাঁ, 10:30, তাহলে 10:30 মানে ঘন্টার কাঁটা 10টা 11টার মাঝখানে, আর মিনিটের কাঁটা 30,
ছয় মানে 30 যেটা ছয়ের সাথে। আর এবারে সরাসরি চলে যাবো পরিবেশ মডেল প্রশ্ন। আমার টোটালি এক এক করে 3টি দেওয়া হয়ে গেছে, আর পরিবেশ মডেল প্রশ্ন বাকি আছে। এখানে 1 থেকে শুরু করে 9টি প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্ন, মেঘ আসলে আকাশে ভেসে থাকা ধূলিকণা, এটা ঠিক না ভুল? ভেসে থাকে না ধূলিকণার, ভুল। চাঁদকে পূর্ণিমা রাতে গোল থালার মতো দেখায়, ঠিক। ঝড়ের সময় উঁচু গাছের নিচে দাঁড়ানো উচিত, ঠিক। ভুল। রাস্তা চলাচল করার সময় ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত, ঠিক। কুমড়োর কাজের কাঁচামাল হলো মাটি, এটা ঠিক। আমাদের ছায়াপাতের নাম হলো আকাশগঙ্গা। রামধনুতে হলুদ আর লাল রং, মাছ থাকে কমলা রং। অমাবস্যার পরদিন থেকে শুরু হয় শুক্লপক্ষ। আমাদের সবচেয়ে কাছের তারাটি হলো সূর্য। কলকাতা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থিত। এবার 3 নম্বর। হ্যাঁ, চোখে বালি পড়লে চোখ ধুতে হবে ঠান্ডা জল দিয়ে। কারোর গায়ে আগুন লাগলে কি করতে হবে? মোটা কম্বল তার গায়ে জড়িয়ে দিতে হবে। বিদ্যুতের জিনিসপত্র জল থেকে দূরে রাখা উচিত। ছায়া সবচেয়ে ছোট হয় দুপুরে। সূর্যের আলো 60টি রং আছে। এরপর 4 নম্বর। ফাঁকা জায়গায় যেখানে আকাশ ও মাটি মিশে যায় সেই জায়গাটিকে কি বলে? দিগন্ত রেখা। কেমন শরীর আমাদের সম্পদ হতে পারে? সুস্থ শরীর। মোটর বাইক চাপলে কি পরতে হয়? হেলমেট। কেমন মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে? উর্বর মাটিতে। কেউ জলে ডুবে গেলে মুখ দিয়ে তার শরীরের কোথাও বাতাস পৌঁছে দিতে হয় ফুসফুস। এরপর আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন, 2 মার্ক করে। প্রকৃতির প্রধান সম্পদগুলি কি কি? জল, বায়ু, মাটি ও গাছপালা। হ্যাঁ, তারপরে আমরা যদি পরেরটা বলি, প্রকৃতির প্রধান সম্পদ কি? মাটি, জল, বায়ু, গাছপালা। প্রাণী, খনিজ এবং সূর্যের আলো হলো। বাতাসের ধোঁয়া ও ধুলো থাকলে কি হয়? বাতাসে ধোঁয়া ও ধুলো থাকলে শ্বাস নিতে সমস্যা, বাতাস দূষিত এবং পরিবেশের সমস্যা তৈরি করে। তারপর পাথরের মূর্তি তৈরিকে কি বলে? ওষুধ পাওয়া যায় এমন 4টি গাছের নাম হচ্ছে আদা, হলুদ, নিম, তুলসী। এরপরে কি হলো পরের প্রশ্ন, সেটা হচ্ছে পাথরের মূর্তি তৈরিকে কি শিল্পী বলে? এতে কি কাঁচামাল লাগে? পাথরের মূর্তি তৈরি করাকে শিল্পকে মূর্তিকলা বলে। এতে কাঁচা মাল হিসেবে পাথর লাগে। তারপর নির্মাণ শিল্প কাকে বলে? বাড়ি, সেতু, রাস্তা ইত্যাদি তৈরি করা কে শিল্পকে নির্মাণ শিল্প বলে। এতে কারা যুক্ত থাকে? এতে স্থপতি, মিস্ত্রি, শ্রমিক এবং প্রকৌশলী যুক্ত থাকে। এরপরে 6 নম্বরের আমরা 5 নম্বর দেখেছি। এরপরে শিল্পের কাঁচামাল ও প্রকৃতি লেখো। ঝুড়ি তৈরি, আলমারি, এগুলি কি হচ্ছে? বাঁশ। ঝুড়ি তৈরি করে বাঁশ দিয়ে, আলমারি কাঠ, রাস্তা পাথর পিস এবং ঝিনুকের গয়না ঝিনুক। তারপরে প্রকৃতি, ঘরোয়া শিল্প, কুটির শিল্প, নির্মাণ শিল্প, ঘরোয়া শিল্প। এরপরে ধান, আলু, পাট, গম এগুলি কৃষিজ সম্পদ। কমলালেবু, আম, লিচু এগুলি বাগিচা সম্পদ। মধু, শালকাঠ বনজ সম্পদ। জেব্রা ক্রসিং এগুলি হচ্ছে রাস্তা পারাপার। এরপর আমরা 9 নম্বরের প্রশ্ন দেখবো। 9 নম্বরের প্রশ্ন হচ্ছে একটি কি করতে বলছে? ট্রাফিক সিগন্যাল ছবি আঁকা এবং কোন আলো কি বোঝায়? একটি লম্বা খুঁটি, খুঁটির উপর 3টি বৃত্ত আঁকা। নিচে উপরের বৃত্ত লাল রং, মধ্যের বৃত্ত হলুদ রং, এবং নিচের বৃত্ত সবুজ রং। কোন বৃত্ত কি বলা হয়? লাল বৃত্ত থামো, হলুদ বৃত্ত সতর্ক হও বা প্রস্তুত, এবং সবুজ বৃত্ত যাও বা চলতে পারো। এই হচ্ছে তার, যেমন স্টপ, রেডি, গো। ঠিক আছে, এরকম 3টা তোমার ট্রাফিক সিগন্যালে লেখা থাকবে। এই ছিল তোমাদের 3টি যে প্রশ্ন, 3টি না তো 4টি, বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ। সমস্ত প্রশ্ন দেখিয়ে তার উত্তর দিলাম। আশা করি তোমাদের অনেকেরই এখন পরীক্ষা চলছে, তাই প্রশ্নটি দেখে বারবার এরকম প্যাটার্নে প্রশ্ন পড়বে, তাইলেই তোমাদের পরীক্ষা ভালো হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।